গুড মর্নিং। দেবলিনার রোজ নাম চাই তোমাদের সবাইকে অনেক স্বাগত। আজকে আমাদের বেরিয়ে যাওয়ার দিন, কিন্তু বিপত্তি পেছন ছাড়ে না বলে না, সেরকমই ব্যাপার। আজকে বেরোনোর দিন, মাঝরাত থেকে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছে এখানে। আর বৃষ্টি, ওয়েদার খারাপ মানেই বুঝতে পারছো ফ্লাইটের খুব সমস্যা হয়। সেটাই তোমাদেরকে দেখাবো। কি করবো এখন জানি না। আজকে এখান থেকে জম্মু পর্যন্ত ফ্লাইট আছে, তারপরে দেখো বৃষ্টি। আওয়াজ পাচ্ছ? এই হচ্ছে বৃষ্টি। এরপরে মানে কি যে করা হবে, কি যে হবে কিচ্ছু বোঝা যাচ্ছে না। 5:30টায় ফ্লাইট, ট্রেন হচ্ছে জম্মু থেকে 8:30টায়। তাও ধরো 5:30টায় হলে 7টাকে আমরা পৌঁছে যাচ্ছিলাম। 1.5 ঘন্টা হাতে সময় ছিল ফ্লাইটে, মানে নামার পরে। কিন্তু এখন ওয়েদার খারাপ হলে তো ফ্লাইট ঠিকঠাক চলবে না। কারণ কী হবে না হবে জানি না, সেই চিন্তা নিয়ে মোটামুটি রেডি হয়েছি। বৃষ্টি না কমলে তো বেরোনো যাবে না, কারণ মেয়েরও ঠান্ডা লেগেছে প্রচণ্ড, আমারও। মেয়ে এখনও ঘুমোচ্ছে, মেয়েকে তুলিনি, ওই যে ঘুমোচ্ছে। আমরা রেডি হয়ে গেছি, ওকে আস্তে আস্তে তুলবো, তুলে ওকেও একটুখানি ব্রাশ ফ্রাশ করিয়ে রেডি করব। বাকি প্যাকিং মোটামুটি যেগুলো পরেছিলাম ঢোকানো, সেগুলো ঢুকিয়ে নেব, তাহলেই হয়ে যাবে। তো চলো, এই দিয়ে আজকের ব্লগটা শুরু করছি। কিন্তু কিছু করার নেই, যেতে তো হবেই যেমন করে হোক। যদি কপালে লেখা থাকে ফ্লাইটে চড়া, তাহলে ফ্লাইটে চড়া হবে। আর যদি কপালে লেখা থাকে ফ্লাইটে চড়া নেই, তাহলে হবে না। দেখা যাক কি হয়। হোপ সব ঠিকঠাক হয়ে যাবে। তবে এখন ভগবানই জানে। ঘুরতে যখন এসেছি আর আজকে যখন লাস্ট দিন, তাহলে বৃষ্টি ফৃষ্টি সবকে উপেক্ষা করে আমরা আবারও বেরিয়ে পড়েছি ঘোরার জন্য। এখন চলে এসেছি, আজকে ঘুরবো হচ্ছে শ্রীনগরের লোকাল সমস্ত কিছু। এখন এসেছি শঙ্করাচার্যজির মন্দিরে, মানে এখানে একটা বড় শিব মন্দির আছে। আর তাতেও আছে প্রায় 250-300টা সিঁড়ি। এই সিঁড়ি উঠতে উঠতে হাঁপিয়ে দম আটকে যাওয়ার মতো। আর এখান থেকে দেখো কি সুন্দর লাগছে, মেঘ আর কুয়াশা, নিচে শহর। মানে এটা পাহাড়ের ওপরে অনেকটা উঠতে হচ্ছে গাড়ি করেই, তারপরে আবার পায়ে হেঁটে 250-300টা সিঁড়ি। আবার এইটা তো মন্দিরের চত্বরে ঢুকবো, তারপরে আবার মন্দিরে উঠতে না করেও 20-30টা সিঁড়ি। সেই সিঁড়িটা আবার দেখবে খাড়া একদম। মানে এই মন্দিরে আসাও চারটিখানি ব্যাপার নয়। আমরা বৈষ্ণোদেবী মন্দিরে গেছি, কিন্তু ভৈরবনাথের মন্দিরে যাইনি। ওখানে শিব মন্দির আছে বৈষ্ণোদেবী মন্দিরের ওপরে। তো যাই হোক, ওখানে শিব দর্শন করিনি তো কি হয়েছে, এখানে এসে বাবা ঠিক ডেকে নিয়েছেন, এখানে শিব দর্শন আমাদের হয়ে গেল। এই যে মন্দিরে এলাম, আর বৃষ্টি হচ্ছে, মানে বুঝতেই পারছো চারিদিকে কাদা জল। তো কী হয়েছে, সেগুলোকে উপেক্ষা করেই মোটামুটি মানুষজনেরও কম নেই, আর আমাদের তো কমই নেই। এই দেখো ওপর, মানে এখনও মন্দিরে উঠিনি, দৃশ্যটা দেখো এখান থেকে একটু দেখালাম তোমাদের। আর এবার এই যে জুতো খুলছি, জুতো খুলে বাবার দর্শন করতে যাব। আমার মেয়ে তো কোথায় জুতো খুলবে বুঝে পাচ্ছে না, কারণ চারিদিকে তো জল। একবার বললাম যে তোকে যেতে হবে না, তারপরে দেখলাম না, ওর ওঠার ভীষণ ইচ্ছে আছে। বললাম তাহলে চল ওঠ। দেখো কি সুন্দর লাগছে, মেঘ উঠছে কত উপরে। তোমরা যদি কাশ্মীর আসো, এখানে ঘুরে যাও। দারুণ জায়গাটা দেখো। কে উঠে গেল? ওই তো সিঁড়ি রয়েছে। এই দেখো এখানে হেলিকপ্টার নামে মনে হয় নাকি। হেলিপ্যাড। এইটুকু জায়গার মধ্যে এটা ডাল লেক, এটা হেলিপ্যাড নামে হেলিকপ্টার। লিটন এইটাই ডাল লেক কি জানো?
পরিমল বললেন না? হ্যাঁ উপরে আসবো তো আমার তারপরে নিচে নামবে এই যে উপরে ছাদে উঠে যা জানুন না দুটো ওই ফুল গাছটা দেখ কি ফুল গাছ কি সুন্দর দেখ দুটো গাছই এত সুন্দর লালটাও যেমনি সাদাটাও এটা এখানে কুড়ি বক ফুলের মতো। হ্যাঁ বক ফুল টাইপের গাছ এগুলো আসল গাছ নকল না এ দেশে পরি গার্ডেন পরিমহল পরিমহল পরি গার্ডেন না পরিমহল। চলো বৃষ্টি বৃষ্টি দেখো না জল। আর তবে আমরা যেখানে নামছি বৃষ্টিটা একটু বন্ধ হচ্ছে, ঘুরে নিচ্ছি, আবার বৃষ্টি পড়ছে, আবার নামছি, এই হচ্ছে আজকের ওয়েদারটা। হচ্ছে কাশ্মীর দেখার ওয়েদার, মানে কুয়াশা, ঘন কুয়াশায় ঘেরা একদম। এটা হচ্ছে আসল কাশ্মীর, মানে ওয়েদারের কোনো ঠিক নেই, যখন খুশি যা খুশি হতে পারে। পুরো কুয়াশা, মেঘ নেমে আসছে, মানে কুয়াশা তো নয়, এগুলো মেঘ গায়ের ওপর দিয়ে যাচ্ছে। বাবা আর উঠতে পারছি না গো, এই উঠে উঠে তোর মেয়ে দেখ টকর টকর করে মেয়ের শরীর, মেয়ের বয়স আর আমার। দেখো কত কাছে, এই গাছটা কেমন ভালো লাগছে রে কত কাছে মেঘ দেখো, এই গাছটা হ্যাঁ আমাদের কত দিয়েছে কাছে মেঘ। আর এই ফুলগুলো দেখো, কি ফুল কে জানে বাবা, কাশ্মীরি ফুল কত কাছে। সত্যি তো দুর্দান্ত হুম, বক ফুল হয়েছে হ্যাঁ দারুণ, ফুটে যাচ্ছে কালারটাও দারুণ। কালারটাও দারুণ সেবনে দেখ বক ফুলের মতো কুড়ি হয়েছে আর ফুলগুলো ফুটে যাচ্ছে কি দারুণ কালার শেষ কাশ্মীর। নাম জানি না কোনো কাশ্মীরি ফুল এই গোলাপের থেকে আসতে আসতে এগুলো সব হবে, এই যে গোলাপ সবে মাত্র পৌঁছাতেছে সব গোলাপ হবে। আমাদের এই ফুলগুলো দেখাবো, এই ফুলগুলো না বেশ কিছু জায়গায় দেখছি, দেখো পুরো প্রজাপতির মতো, মানে ডিটো প্রজাপতি যেমন ডিজাইনের হয়, ফুলগুলোও ঠিক সেরকম মনে হবে কালারিং প্রজাপতি গাছে বসে আছে। প্রত্যেকটা ফুল, এইখানে প্রত্যেকটা ফুল একই রকম দেখতে আর বিভিন্ন কালারের। এই দেখো পুরো প্রজাপতি যেমন হয় পাখা মেলে সেই রকমভাবে বসে আছে, দারুণ লাগছে ফুলগুলো। ডাল লেক, কিন্তু আমরা শিকারায় চড়বো না, এটাই হচ্ছে বড় গল্প। আমার মেয়ে দুজনেরই সর্দি কাশি, বাবা মেয়ে তো এখনই গরম গরম দম আটকে যাচ্ছিল কাশতে কাশতে, ওই জন্য আর এখন রিস্ক দেবো না, এই দেখে চলে যাবো। আবার নদীর ভিতরে না আরও ঠান্ডা হাওয়া লাগবে, আমার তো গলার আওয়াজ বন্ধ হয়ে যাচ্ছে ক্রমশ। চাই না এখন ঠিকঠাক করে বাড়ি পৌঁছালে রক্ষে। না কেমন খুশি হচ্ছে এই ডাল লেক, তোমরাও দেখে মানে ডাল লেকের এখানটা একটুখানি সময় আছে, ওই জন্য ডাল লেকের ধারে একটুখানি বসে গাড়ি ঘোড়া, ডাল লেক সমস্ত কিছু দেখছি, ওয়েদার দেখছি, গাছ দেখছি, মানে লাস্ট টাইম কাশ্মীরটাকে উপভোগ করে নেওয়ার চেষ্টা করছি আমরা। আর এত তাড়াতাড়ি এয়ারপোর্টে গিয়ে তো কাজও নেই, তাই এখানটা একটুখানি সবাই বললাম তাহলে বসে একটুখানি রেস্ট করে নিই, তারপরে বেরোবো। আর পেছনে দেখো পাহাড় সমেত লেকটা কি সুন্দর লাগছে,
সব থেকে আজকে ভালো লাগছে এই যে পাহাড়ের গায়ে মানে একদম নিজেদের শরীরের কাছে যে মেঘগুলো চলে আসছে না, এইগুলো আজকে ভীষণ ভালো লাগছে ওয়েদারটার জন্য। এতদিন তো কটকটে রোদে গেছিলাম, তবে আজকের ওয়েদারটা বেস্ট লেগেছে। মুঘল গার্ডেন। এবারে মুঘল গার্ডেনে চলে এসেছি, আবারও সিঁড়ি ভেঙে ওপরে উঠে এসেছি, আবারও সেই সুন্দর দৃশ্য, সুন্দর একটা সাজানো গোছানো পার্ক, তার মধ্যে সাদা সাদা ফুল গাছ, মানে দারুণ। আর এই দেখো সেই প্রজাপতি গাছ, প্রজাপতি ফুল। সত্যি কথা বলতে এই ফুলগুলো এত সুন্দর লাগছে না, আর সামনে লেক, অসাধারণ জায়গা, অসাধারণ পার্ক। এখানে থাকলে ধরো বিকেলবেলা বা কোনো ছুটির দিনে এসে এখানে একটুখানি ঘুরে বেড়ানো, একটুখানি সময় কাটানোর জন্য দারুণ জায়গা। এই যে মারা ঘুরে বেড়াচ্ছে, আমিও একটু ওপর দিকে ঘুরে বেড়াচ্ছি, তবে মেয়ে আর তার পাপাই আসেনি। মেয়ে একটু খ্যান খ্যান করছে, ওই জন্য পাপাই বললো যাবো না, আমি গাড়িতেই আছি, তোমরা ঘুরে এসো, আমার তো দেখা আছে। বেটু আর চাইছে না হাঁটতে, মানে ওরা শরীর দিচ্ছে না, আজকে ওর শরীরটা ভীষণই খারাপ আছে। তবে আমরা এই যে দেখার লোভটা ছাড়তে পারলাম না, ওই জন্য আমরা চলে এলাম। কেমন লাগছে বলো কাশ্মীর? আমাদের তো ভালোই লাগলো। এই আজকের ওয়েদারটা আর আজকের যে সিনগুলো দেখছি সেটা আরও বেশি সুন্দর, কারণ এই বৃষ্টি মেঘ, কাল পর্যন্ত তো প্রচুর রোদ ছিল, আজকে যেমন বৃষ্টি মেঘ কুয়াশা সব কিছু, কাশ্মীরের আসল ওয়েদার আজকে দেখিয়ে দিল কাশ্মীর। তোরা চলে যাবি, তার আগে ওয়েদারটা দেখে নে কেমন, সেই জন্য ভালো লাগছে। আর বেটুর শরীরটা খারাপ লাগছে, ওই জন্য ভাই আর ও আসেনি, গাড়িতেই আছে। বাচ্চা মানুষ তো খেতেও পাচ্ছে না কিছু, আর শরীরও খারাপ, ওই জন্য ওরা আছে। আমরা এলাম এই পার্কটায়, সাদা সাদা গাছগুলো জাস্ট দেখো, পুরো দারুণ হয়ে আছে, তার সাথে পাহাড়, অপরূপ দৃশ্য। মানে আজকের যে পার্কগুলোয় যাচ্ছি সেই দৃশ্যগুলো যেন অপরূপ। এত কয়েকটা দিন তো পাহাড় আর বরফ, পাহাড় আর বরফ, তবে আজকে এই যে গাছ, পার্ক, তার পাশেই পাহাড়, এইগুলো দেখার মতো জিনিস। এগুলো দেখে মনে হচ্ছে চোখটা সার্থক। তার উল্টো দিকে হচ্ছে লেক, দারুণ দারুণ দারুণ। কাশ্মীর হয়ে গেল এতদিনের ইচ্ছে, স্বপ্ন, বাস শান্তি। মোটামুটি ভালো করে এখন বাড়ি ঢুকে গেলেই ঠিক আছে, বাকি সবাই ঠিক আছে। আমি আর মেয়েই একটুখানি অসুস্থ হয়ে গেছি, আই থিঙ্ক বাড়ি গেলে ঠিক হয়ে যাব। ওয়েদার চেঞ্জ হলে তো একটু হয়, আর মেয়ের হলে আমার হয়, আমার হলে মেয়ের হয়, এই হচ্ছে নিয়ম। চলো আর একটু উপভোগ করে নিই, চোখটাকে শান্ত করে নিই, তারপরে আবার দেখা হচ্ছে। এই হচ্ছে সিঁড়ি, সিঁড়ি ভেঙে ভেঙে আর রাস্তা হেঁটে হেঁটে পা আমাদের গেছে সব। হাত দিতে পারছে না বাবা, এত ঠান্ডা। সবচেয়ে বেশি সিঁড়ি ভাঙতে পেরেছ, এটাই সবচেয়ে বাহাদুর। এইখানে এত মাটিটা তো উর্বর দেখছিস, আমাদের পাতা পচিয়ে আর করে যে মাটিটা তৈরি হয়, ওদের এখানে মাটিটাই সেই, ওই জন্যই এত ভালো গাছ। কালো মাটি, হ্যাঁ ওটাকে হিউমাস। এয়ারপোর্ট পৌঁছে গেছি, এবার ওরা ব্যাগ আনতে গেছে, আমাদেরকে নামিয়ে দিয়ে ব্যাগটা নিয়ে আসুক, তারপরে ভেতরে ঢুকবো। কাশ্মীর ট্যুর ফিনিশ। আমরা ভাইদের জন্য এয়ারপোর্টের বাইরে ওয়েট করছি। ভাই মানে আমাদেরকে ডাইরেক্ট নামিয়ে দিয়ে ওরা ঘরের ওখানে গেল, ওখান থেকে লাগেজ নিয়ে তারপরে আসলো। এসে এই যে আমরা সমস্ত চেকিং করে মাল পাঠিয়ে দিয়ে আমরা ওপরে এসে বসলাম, যে গেটে দেবে সেই গেটের সামনে বসেছি। মেয়ের মুখ দেখলেই বুঝতে পারছো যে কতটা ওর শরীরটা খারাপ, কতটা ওর মানে ক্লান্ত হয়ে আছে, আর ঠান্ডাটা প্রচণ্ড লেগেছে। এবার ফ্লাইটের অপেক্ষায় আচ্ছা বসে আছি এয়ারপোর্টে, সমস্ত কাজ করে এখানে দেবে, দেখছি এখানে বসে বসে কি হচ্ছে না হচ্ছে। এই দেখো এয়ার ব্যাগ,
5:30টায় ফ্লাইট। আমরা যাব স্পাইস জেটে, আর এই যে স্পাইস জেটে যাব সেই প্লেনটাই নামলো। এখন ধরো মানুষজন নামবে, লাগেজ খালি হবে, আমাদের লাগেজ তুলবে, তারপরে আমরা আবার যাব। মানে একটুখানি সময় হাতে এখনও আছে, 10-15 মিনিট। এই তো সবে ল্যান্ড করলো, এবার সমস্ত লোকজন নামবে। এই যে সব স্টাফরা দাঁড়িয়ে আছে মাল তোলা নামানোর জন্য, তারপরে উঠে যাব আমরা। চলো এবার ফ্লাইটের জার্নি করা যাক, কেমন লাগে দেখি। আমরা উঠে পড়েছি, বসে পড়েছি। আমাদের ফ্লাইট ছেড়েও দিয়েছে, দেখো আস্তে 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 করে এগোতে শুরু করেছে। তবে কান ফান বন্ধ হয়ে যাচ্ছে, প্রথম উঠছি বলে কিনা জানি না কানটা বেশ আমার ভারী হয়ে গেল। আমার মেয়ের কিন্তু কিছু হয়নি, আমারই ভারী হয়ে গেল। আর এই ফ্লাইট জার্নি কিন্তু ভীষণ বোরিং জার্নি, যাই বলো আর তাই বলো। ওই সিটের মধ্যে চুপটি করে বসে থাকা, আর মেয়ে যখন আছে, মেয়ে তো জানলার ধার ছাড়বে না, ওই বসবে। তাই আমার মনে হলো ফ্লাইট জার্নি ভীষণ বোরিং জার্নি। তবে হ্যাঁ, সময় বাঁচাতে গেলে এই জার্নিটা ঠিক আছে। যাদের কম সময়ে দূরে দূরে যেতে হবে তাদের জন্য একদম ঠিক আছে, তবে আমাদের জন্য নয়। अधूरी कहानी जो न हो सकी पूरी, मिट्टी सी खुशबू हवाओं में उड़ी, सपनों के जहां में हम खो गए, दिल के फसाने राहों में रह गए। वो ख्वाब जो आँखों में चुपके से आए, बिन बोले खोए से दिल में समाए, वो बातें अधूरी, वो खुशबू अधूरी, यादों के साए में हम खो गए। अधूरी कहानी जो न हो सकी पूरी, दिल के नगमे है अब। আমরা ফ্লাইট থেকে নেমে পড়েছি, অটো করে নিয়েছি, দিয়ে এবার জম্বু স্টেশনের দিকে এগিয়ে চলেছি। জম্বুর রাস্তাও কিন্তু ভীষণ সুন্দর। আর এই সন্ধেবেলা তো জানোই সব রাস্তায়, প্রায় সমস্ত শহরের রাস্তায় প্রায় জমজমাট থাকে, আলো, মানুষজন, গাড়ি ঘোড়া সব কিছু ভর্তি থাকে। আর আমরা একদম ঠিক সময় আছি, কোনো চিন্তা নেই, হাতে সময় আছে, গিয়ে আরামসে ট্রেনে বসে রাত্রের খাবার দাবার নিয়ে আমরা উঠতে পারবো। তো চলো একবারে ট্রেনে উঠি, তারপরে দেখা হচ্ছে। আমরা ট্রেনে উঠে গেছি, বসে গেছি। এই যে বাবা, আমি, মা এখন ঠিক হচ্ছে। এদিকে আরেকজন ভাই গেছে খাবার আনতে, খেয়ে নিয়ে আর 2 দিন ট্রেনের জার্নি, তারপরে সমাপ্ত আমাদের জার্নি। ফ্লাইটে চড়া হয়ে গেল, এবার জম্বু তাওয়াই চলি। শুধু বাসটাই হ্যাঁ, টোটো, অটো, 4 চাকা, প্লেন, বন্দে ভারত সব হয়ে গেল, শুধু বাসটা, এই জার্নিতে বাসটা চাপা হবে। এই গিয়ে বেড়মোড়ের বাসে চেপেছি, টাউন সার্ভিসে এই এতগুলো নিয়ে বা না টোটো করে একটাতে চাপিয়ে দেবো আমরা সব টাউন সার্ভিসে। যতগুলো লোকের ভাত আলু। চলো এবার গিয়ে আবার ব্লগ দেওয়া শুরু হবে, রুটিন শুরু হবে, টাইমিং শুরু হবে। কাল বাদে পরশু পৌঁছাবো। এতজনের পোস্ত বেটে না খাওয়া, রাত্রিবেলা কিছু খাবো না, পরোটা খেয়ে একদম নিয়ে এক ঢোক জল খা। পরোটা তো খেতে দেখতেই ইচ্ছে করছে না, ভাত তো খাওয়া যাচ্ছে। রাত্রিবেলা শুকনো মুড়ি খাবো, বুঝেছো? লিচি ড্রিঙ্কস খাবে। লিচি ড্রিঙ্কস খাবি? এই
ঝুলে আছে মনে হয় নাকি? হ্যাঁ ভাই এইটাই মনে হয় ঢুকিয়েছে, সাদা বোতলে ঢুকিয়েছিল তো, এই ব্যাগটা ঢুকিয়েছে মনে হয়। চলো আবার পরে আসবে। গুড মর্নিং। এটা পরের দিন, আগের দিন আর রাত্রিবেলা ভিডিও করিনি, ওই যে বললাম মুড়ি টুড়ি খেয়ে যে যার মতো শুয়ে পড়েছিলাম। ট্রেনে আর কি ভিডিও করব বলো তো, সেরকম কিছু ভিডিও করিনি। এটা নেক্সট দিন মর্নিং উঠে সাইড লোয়ারটা দেখলাম ফাঁকা আছে, এসে খানিকক্ষণ বসলাম, আবার লোকজন আসলে ছেড়ে দেব। একটু বাইরের দৃশ্য দেখতে দেখতে এগিয়ে চলেছি, এই ছাড়া তো কাজ নেই। বাইরে দেখো, খাও দাও আর বসে থাকো। হ্যাঁ, চাটা খেয়ে নিয়েছি, চা বিস্কুট খাওয়া হয়ে গেছে। এবার দেখা যাক টিফিনে মেয়ে কি খায় বা আমরা কি খাই, কি করা যায়। তুই চিৎকার করছিলি? ও চিৎকার করছিল, মুখটা পরিষ্কার করছিল। চিৎকার? হ্যাঁ চিৎকার, যে মুখে জল দিয়েছে। ব্যাগে ভরা আছে। জামাটা দিয়ে মোছো। এত নরম চাদরে মুখ মুছাচ্ছি বল। বাদ দিও। দুবার নিয়ে কচালা, একবার কচালা ধুয়েছে, আরেকবার কচালা ধুয়ে দিয়েছে। তো যেতাচ্ছে আর যা ভিডিও করছে কান্না দেখাবে। কিরকম করছিল না তোমাদের হিয়া দেখ। হলে কি করবি না, ওই তো বোতল একে আর কি বলবো বলো তো, নিজেকেই বোরিং লাগছে। এই তো সবে শুরু, রাতটা তো কেটেছে, আবার পরের দিন আছে। একটু মেয়েদের আমাদের নিজেদের মধ্যে খুনসুটি করে কাটাতে হবে, আর কি বলো। দেখি আবার কখন আসা যায়। গুড মর্নিং। এই তো গুড মর্নিং বললাম, আবার কেন বলছি? এটা আবার নেক্সট দিন মর্নিং বলছি। যেদিন বললাম সেটা তো গেল, এটা আবার পরের দিন মর্নিং। এই যে মেয়েকে ফোন দিতেই হয়েছে, নাহলে ট্রেনে আর রাখা যাচ্ছিল না। আমাদেরই সময় কাটছে, নয় বাচ্চার কি করে সময় কাটবে বলো। এই যে বসে আছে, আর ওইদিকে সাইড লোয়ারে এসে গেছিলো মানুষজন, তাই এইদিকে চলে এসছি। হ্যাঁ, আজকে নেমে যাব, তবে নামতে নামতে সেই 2-2:30 হয়ে যাবে, 1 ঘন্টা লেটে চলছে ট্রেন। তো এখন বসে ওই গল্প চলছে আর ঘড়ি দেখা চলছে, মোটামুটি কখন নামবো, কখন কি হবে না হবে এইসব। মানে আর সময় কাটছে না কারোরই না, মানে আমার বা মেয়ের শুধু নয়, কারোরই নয়। আর এখানে কোনো পুজোর কিছু টাকা চাইতে এসেছে, এইভাবেই মোটামুটি খাচ্ছি দাচ্ছি, সময় কাটিয়ে দিচ্ছি। এরপরে একেবারে বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, বুঝলে। গুড ইভিনিং। বাড়ি পৌঁছে গেছি। বাড়ি যখন ঢুকি তখন 3টে মতো বাজে। দিয়ে এসে ওই পাশে বাড়ি জেঠিমা খাবার করে রেখেছিল, ভাতটা তো ওখান থেকে নিয়ে চলে এসেছিলাম। এসে ঘরটা ঝাড়ু দেওয়া, স্নান টান করা সব করে খেয়ে দিয়ে একটু শুয়েছিলাম। আমার শরীরটা প্রচণ্ড খারাপ লাগছে, জন্য বেশিক্ষণ আমি শুতেও পারিনি। আমি উঠে গেলাম, দিয়ে ফ্রেশ হলাম, দিয়ে ওদেরকে তুললাম, দিয়ে বেটু বলে একটু টিভি চালিয়ে দাও, এতদিন দেখেনি। তোকে টিভি চালিয়ে দিলাম, এবার আমরা একটু চাটা খাবো। আর তোমাদেরকে এসে বলার সময় ছিল না, এক হচ্ছে কারেন্ট ছিল না, তারপরে যখন ঢুকেছি তখন মনে হচ্ছে কখন ওই ট্রেনে জামা কাপড় ছেড়ে ফ্রেশ হয়ে একটু কিছু খাবো বা মেয়েকে খাওয়াবো, এই চিন্তাটা মাথায় ছিল। তখন ওই জন্য আর ভিডিও করিনি। এই এখন উঠলাম, 6টা মতো বাজে। আমি আগেই উঠেছি, মাদেরকেও তুললাম, দিয়ে এখন বললাম না চাটা খাই আর তোমাদেরকে একটু জানিয়ে দিই যে আমরা পৌঁছে গেছি। আজকে শরীরটা প্রচণ্ড খারাপ আছে, মানে গা হাত পা সব দিকে ব্যথা, পাগুলো কাঁপছে। আমার তো শরীরটা একদম মানে এত কাশি হচ্ছে যে আমি কথাও বলতে পারছি না, শুতেও পাচ্ছি না। মেয়েটারও তাই। তো আজকে যা হলো হলো, আজকে মিটে গেল। কাল থেকে আবার যেমন ডেলিকার ব্লগ আসবে, আর এগুলো যা পেন্ডিং আছে আমি এডিট করে করে কাল থেকে ছাড়ব। এটাই হচ্ছে এখন কথা। আজকে কিচ্ছু করার এনার্জি নেই, তবে রাত্রিবেলা এখন একটু বসে টসে থাকবো। আমি ফোনটাও এইভাবে ধরতে পারছি না, মানে বুঝতে পারছো কেমন গায়েটায় ব্যথা হয়েছে। তো এখন আজকে ভাবছি সন্ধ্যাবেলা বসে একটু এডিট ফেডিট করবো, কারণ নাহলে হবে না। সকাল থেকে কালকে প্রচুর কাজ আছে, অনেক জামা কাপড় আছে, তো হাফ হাফ করে কাচতে হবে। তো মেশিন চালাও যাই চালাও, নিজেদেরকে তো একটুখানি হাত পা নাড়তে হবে।
তো এই জন্য সময় পাবো না সকাল থেকে। বাজার হাট সবই থাকবে, কেন ঘরে কিচ্ছু নেই, ফ্রিজ অফ করে গেছিলাম। তো সেই জন্য আজকে সন্ধেবেলা যদি পারি একটু এডিট করে রাখবো, নাহলে আমি কালকে থেকে তোমাদেরকে ভিডিওগুলো দিতে পারবো না। ঘোরাঘুরি হয়ে গেল, এবার শরীর খারাপ তো কিছুদিন থাকবেই, সেটাকে একটু অ্যাডজাস্ট করে নিতে হবে আমাদের। তাহলে বাকি সব ঠিক আছে, ঘোরা টোরা খুব ভালো হয়েছে, এটাই আর কি। আর আজকে ট্রেনটা ওই 1 ঘন্টা মতো লেট করেছিল, আর ওই 3 দিন ট্রেনে থাকা চারটিখানি ব্যাপার, বাচ্চা নিয়ে। মানে আগের দিন রাত্রি 8:30টায় উঠেছি, তারপরের দিন সেদিন ধরো পুরো 8:30 থেকে রাতটা গেছে, পরের দিন সারা দিন গেছে, আজকেও ধরো সারা দিনই প্রায় একবেলা, মানে দুপুরবেলা পর্যন্ত, মানে পুরো একবেলা, মানে একদিনই। আর লাস্টে বেটু বলছে আমি থাকতে পারছি না, ওইটুকু জায়গা 6টা সিট, আর পারছি না। তো যাই হোক, ঘুরে টুরে আসা হলো, ভালোই হয়েছে, পৌঁছেও গেছি, সব ঠিকঠাক আছি। আর শরীরটা একটুখানি সবার টালমাটাল, এখন 2 দিন যাবে ট্রেনে আসা, মানে বসলেও মনে হয় ট্রেন দুলছে। আচ্ছা হলো, তো চলো এখন একটু চা খাই, ফ্রেশ হই। আর আজকে আর ভিডিও করবো কিনা আমি জানি না, সকালে তো ভাত খেয়ে নিয়েছি, রাত্রিবেলা রুটি কটা মাকে বললাম করো, একটু পেঁয়াজ আলু ভাজা, রুটি এই খাবো। মেয়ের মিষ্টি আছে, ওই জেঠিমাই মিষ্টি দিয়েছে, মেয়ে মিষ্টি দিয়ে খেয়ে নেবে। তো এই হচ্ছে আজকে রুটিন। জানি না আজকে আর ভিডিও করবো কিনা, যদি করি তাহলে তো দেখতে পারবে, না করলে কালকে থেকে নতুন ভিডিও আবার শুরু হবে, বুঝেছো? তো আজকে এখনকার মতো বাই বলে দিচ্ছি, পরে আসবো কিনা আমি জানি না, এই বাইটাই হয়তো শেষ বাই হবে আজকের জন্য, আর যদি আসি তাহলে তো সেটা হচ্ছেই। তো চলো এখন বসি, হাত টন করছে ফোন ধরে। তো বাই, পরে আসবো আবার নতুন কোনো ব্লগে বা এই ব্লগেই।